আচ্ছা, আজকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজারের যে সেটিং বিষয়গুলো আছিল, বিজনেস ম্যানেজার কীভাবে আমরা ইউজ করব, কোনটার কাজ কী, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছিলাম। বাকি অংশটুকু আমরা আজকে করব। দেন আমরা আজকে এটাও দেখব যে ক্যাম্পেইন অবজেক্টিভ, যে ফেসবুক অ্যাডসে আমরা কী কী ক্যাম্পেইন করতে পারি, কী কী মানে কিসের জন্য কী কী ধরনের ক্যাম্পেইন করতে পারি, সেই বিষয়টা আমরা আজকে দেখব। আচ্ছা, আমরা কোথা থেকে আলোচনা করছিলাম ভাই? এই বিষয়গুলো শেষ? এই বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে নাকি? হ্যাঁ, বিলিং অ্যান্ড পেমেন্ট ভিডিও দিছি না? আচ্ছা, তারপরে মানে এখান থেকে আলোচনা গত ক্লাস পর্যন্ত হয়েছে নাকি? আচ্ছা, দেন তারপরে বাকি বিষয়গুলো দেখেন। অ্যাড পার্টনারশিপ প্রয়োজন পড়বে না, সিকিউরিটি সেন্টার প্রয়োজন পড়বে না। বাট সিকিউরিটি সেন্টারে আপনি এই যে টু স্টেপ অথেন্টিকেশন অন করা, এগুলো আসলে আমাদের কাজ না, এগুলো আসলে ক্লায়েন্টের কাজ। কারণ আমরা ক্লায়েন্টের বিজনেস যদি করবো, তার এগুলো আসলে মানে বড় বড় বিজনেস ম্যানেজার, বড় বড় কোম্পানি তারা করতে পারে। যেমন প্রাণানের ফিল গ্রুপ, ওয়ালটন, এরা কি লাখ লাখ টাকার ক্যাম্পেইন করে। তো ওরা এগুলো চাইলে মানে টু স্টেপ অথেন্টিকেশন করতে পারে। যেটা হলো কি, আমরা যে এখানে সেট আপ দিয়ে রাখি, তাহলে আপনাকে যদি আমি অ্যাক্সেস দেই, আপনি যখন আবার ওপেন করতে চান বিজনেস ম্যানেজার, তখনই কোড চাবে, যেটা আমরা যে মানে গত ক্লাসে ফেস করলাম না। পরে আমরা এইটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পর কিন্তু আর ঝামেলাটা করেনি, সেটাই হচ্ছে এটা। তো এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। রিকোয়েস্ট প্রয়োজন পড়বে না, নোটিফিকেশন প্রয়োজন পড়বে না, এগুলো অন অফ, এগুলো সবই অন থাকে, অন করে দেবেন, সবাই অন করে দেবেন, এগুলো অনই থাকে। দেন তারপরে হচ্ছে বিজনেস ইনফো। বিজনেস ইনফোর কাজটুকু হচ্ছে যে আমরা এই বিজনেস ম্যানেজারটাকে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাহলে এই জায়গা থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। বাট আমরা ভুলেও আমরা এখানে আমরা ক্লিক করব না। আচ্ছা, আবার আমরা যদি বিজনেস ম্যানেজারের নামটা পরিবর্তন করতে চাই, যেমন ধরেন বিজনেস ম্যানেজারের নাম বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। যেমন আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসছে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নেই, আপনি তাকে একটা বিজনেস ম্যানেজার দিচ্ছেন। এখন আপনি বিজনেস ম্যানেজারটা যে অলরেডি ক্রিয়েট করে রাখছেন, সেটা আপনার নামে যে কোনো নাম দিয়ে করা আছে। এখন ক্লায়েন্টকে যদি দেন, তাহলে ক্লায়েন্টের বিজনেসের নামটা এখানে বসাতে হবে না, নাহলে তো ক্লায়েন্ট নেবে না। এই জন্য আমরা তাহলে বিজনেস ম্যানেজার নামটা পরিবর্তন করতে পারি। এই এডিটে ক্লিক করে আপনি বিজনেস ম্যানেজার নামটা পরিবর্তন করতে পারেন। তাহলে আপনাদের ব্যাচ নাম্বার কত? 18। তাহলে আমরা 18 দিয়ে দিলাম। দেন সেভ দিলেই সেভ হয়ে গেল। এটাকে রিফ্রেশ দিলে এখানটাও আপডেট চলে আসবে। তারপরে হচ্ছে বিজনেস ডিটেলস। প্রতিটা ফেসবুক চায় যে এখানে অনলি ভেরিফাইড বিজনেস ম্যানেজার বা ভেরিফাইড মানুষরা তাদের কোম্পানির জন্য, তাদের বিজনেসের জন্য ক্যাম্পেইন করুক। তো তার জন্য প্রতিটা বিজনেসের লিগ্যাল বিজনেস নাম দিতে হয়, ওই বিজনেসের অ্যাড্রেসটা কোথায় সেটা দিতে হয়, বিজনেসের ফোন নাম্বার দিতে হয়, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হয়, এগুলো জিনিস করতে হয়। তবে এগুলো জিনিস আপনি যদি নাও সেট আপ দেন, তাও আপনি ক্যাম্পেইন করতে পারবেন। তবে মাঝে মধ্যে আপনি ক্যাম্পেইন পাবলিশ করা মানে পাবলিশ করতে গেলে মাঝে মধ্যে বলে যে বিজনেস ইনফো মিসিং, তখন এই বিজনেস ইনফো এইখান থেকে এসে দিয়ে দিতে হয়। এই যে আপনি এখানে ডিটেইলে ক্লিক করবেন, এই যে বিজনেসের লিগাল নেম নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস সব কিছু নিয়ে, দেন ট্যাক্স আইডি দিয়ে, ট্যাক্স আইডি যদি অপশনাল। তারপর হচ্ছে ওই যে ট্যাক্স আইডিটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান মানে বাংলাদেশে কিন্তু এখন 15% এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে। সেই ভ্যাটটাকে আপনি যদি বাঁচাতে চান, তাহলে বিন নাম্বার দিতে হয়। তো সেটা দিলে 30% ভ্যাট আর 15% ভ্যাট আপনার কাছ থেকে আর কাটবে না। তবে এগুলো নিয়ে আমাদের ভাবার দরকারই নেই একদম, কারণ এটা টাকা কাজ যাবে, ক্লায়েন্টে যাবে, তাই না? তো এখানে আমাদের এটা অপশনাল বিষয়, আমরা এটা চাইলে করতে পারি, না করতে পারি। আর এগুলো বলতে যেয়ে আবার ক্লায়েন্টকে এবার অহেতুক ফাঁদে মানে ঝামেলায় পড়ে যাবেন, যে আমার ট্যাক্স আইডি তো নাই,
হ্যাঁ, আমি মানে একটু মানে মুশকিল বিষয় হয়ে গেল, কারণ ট্যাক্স আইডি পাবো কই না, এলা দেখি আমাকে আরও 2 দিন সময় দাও, দেখি না হারিয়ে গেল। ক্লায়েন্টকে অহেতুক চাপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা আমরা দেবো না, বাট আমাদের নিজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন আমি আমার ফেসবুকে অ্যাডস রান করলে আমার চ্যানেলের জন্য বা আমার কোনো পার্সোনাল বিষয়ের জন্য আমি অ্যাডস রান করি, তাহলে আমি একটা বিন নাম্বার কিনতে পাওয়া যায়। বিন নাম্বার নিজেও আমরা করতে পারি, তো অনেক ইনফরমেশন লাগে, তো সেটার জন্য না হয় আমরা অনেকেই সেল করে, সেগুলো দিয়ে কাজ হয়। আমি একটা নিয়ে সেভ দিছি, এখনও চেক করি নেই যে 15% ভ্যাটটা কাটলো কি কাটেনি, এখনও চেক দেয়নি, তবে আজকে কালকের মধ্যেই চেক দেবো যে এটা আসলেই কাজ করে কিনা। টাকা নিচে হচ্ছে 350 টাকা। আচ্ছা, পোস্টাল কোড এগুলো সব ক্লায়েন্টের দিয়ে আপনাকে এখানে সেভ দিতে হবে, তাহলে বিজনেস ইনফোটা এখানে বসে যাবে, দেন তারপর ক্যাম্পেইনটা পাবলিশ হবে। বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড, মানে বিজনেস ম্যানেজার 2 ধরনের হয়, একটা হলো ভেরিফাইড আর একটা হলো আনভেরিফাইড। ভেরিফাইড আনভেরিফাইড বিজনেস ম্যানেজারের মধ্যে বেশ কয়েকটা পার্থক্য আছে। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, বাট যে কোনো মুহূর্তে যে কোনো সময় রেস্ট্রিক্টেড হওয়ার চান্স বেশি থাকে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আবার একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে ডেইলি $50 উপরে খরচ করা যায় না, বা একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজারে $50 উপরে আপনি চাইলে খরচ করতে পারবেন। $1000, $2000, $3000 পর্যন্ত আপনি ওই ভেরিফাইড বিজনেস ম্যানেজার ব্যবহার করতে পারবেন। লিমিটটা আস্তে আস্তে বাড়ায় দেয়, মানে ধরেন যে আপনি আজকে বলেন $100, ফেসবুক দেখতেছে আপনি $100 7 দিন চালালেন, তখন আপনার লিমিট বাড়ায় দিয়ে $500, দেখছেন যে আপনি $500 ক্রস করে ফেলতেছেন, তারপরে লিমিট দেবে $1000, এভাবে আস্তে আস্তে বাড়বে। মানে আপনার খরচের মানে তারতম্য ওয়াইজ তোমাকে হচ্ছে আপনাকে স্পেন্ড করার সুযোগ দিবে। আর আনভেরিফাইডে $50 উপরে একদিনে খরচ করার কোনো সুযোগই নেই। তাই আমাদের কাছে 99% ক্লায়েন্ট আসবে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার নিয়ে, তো এখানে কোনো টেনশনের কিছু নাই। 1% 2% ক্লায়েন্ট ভেরিফাইড বিজনেস ম্যানেজার নিয়ে আসবে যারা বড় বড় বিজনেস, যেমন এই যে বললাম যে প্রাণ আরএফএল কোম্পানি, এদের যতগুলো প্রোডাক্টের অ্যাড চালায় ওরা, এই একটা হজম ক্যান্ডিরও অ্যাড চলে নাকি, প্রাণ চাটনি, নুডলস, মানে কত ধরনের প্রোডাক্ট, তো এরা প্রতিদিন তো এটা $50 উপরে খরচ করতে হয়, তাদের তো আর বিজনেস ম্যানেজার ভেরিফাইডই হয়, মানে বড় বড় কোম্পানিগুলো ভেরিফাইড করে নেয়। এখন ভেরিফাইড বিজনেস ম্যানেজার করতে গেলে বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেসের ডিটেলস একদম একুরেট হতে হবে, সেই তথ্যগুলো দিলে আমরা ভেরিফাইড করতে পারি। তবে এই ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তুমি আমাকে ভেরিফাইড করে দাও, হ্যাঁ। তবে হ্যাঁ, যারা এই ভেরিফাইড সার্ভিস আবার অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার দেয়, মার্কেট প্লেসে দেখবেন ভেরিফাইড, তাদের কাছে তখন তথ্যগুলো নিয়ে ভেরিফাইড করতে হয়। তো আমাদের যেহেতু বিজনেসের লিগ্যাল ইনফরমেশন আমাদের কাছে নেই, তো যার কারণে আমরা এটা দেখাতে পারি না। আর বললামই তো যে 98% থেকে 99% ক্লায়েন্ট আপনার কাছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার নিয়েই আসবে, তো এখানে হতাশার কি কোনো বিষয় নেই। আপনি এটা দিয়েও ক্যাম্পেইন যেভাবে করতে পারবেন, ভেরিফাইড দিয়েও একই সিস্টেম, শুধু ওই যে স্পেন্ডিং লিমিট যেটা বললাম আর কি, ভেরিফাইড বিজনেস ম্যানেজারে রেস্ট্রিক্টেড হওয়ার চান্স কম, এটাতে বেশি। এই তারপর হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যাবে একটাই, কিন্তু ভেরিফাইড বিজনেস ম্যানেজারে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এই হলো বিষয়। তারপর হলো 2 স্টেপ অথেন্টিকেশন, যেটা আমাদের এই যেখানে ছিল সিকিউরিটি সেন্টার, এটা আমরা বন্ধ করে দিই। তারপর হলো মাই ইনফো। ক্লায়েন্ট ধরেন আপনার কাছ থেকে ফেসবুক অ্যাডস দিয়ে নিচে 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল, ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার থেকে আপনাকে রিমুভ করেনি, আপনি চাইলে ওই বিজনেস ম্যানেজার থেকে নিজে নিজেই রিমুভ হতে পারবেন। যেমন আপনি কী করবেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার মধ্যে আসবেন, এসে বিজনেস ইনফোতে ক্লিক করবেন, এখান থেকে যে লিভ ডিএম ব্যাস 18 বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক মারলেই আপনি ওই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ হয়ে গেলেন, কিন্তু ক্লায়েন্ট ঠিকই থাকবে। আর আপনি যদি উপরেরটা যদি ডিলিট করে দেন, তাহলে আপনিও নাই, ক্লায়েন্টও নাই। বাট আমরা এটা করবো না, আমরা এটা করতে পারি, বললাম তো 6 মাস, 1 বছর হয়ে গেল, ক্লায়েন্ট অ্যাক্সেস থেকে রিমুভ করেনি, তখন আপনি নিজে নিজে হতে পারেন। কারণ অনেক ক্লায়েন্ট রিমুভ করে দেওয়ার কথা তাদের মনে থাকে না, এই জন্য আমরা নিজেরাই করতে পারি। আচ্ছা,
এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস নেই, আমরা সেটা একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। সেটা কীভাবে, যে এডিটে ক্লিক করে এখানে একটা ইমেল দিলে ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোড না লিঙ্ক যাবে, কনফার্ম করতে হয়, দিলে ইমেলটা এখানে বসে যাবে। তো এটা খুব একটা কম্পালসারি বিষয় না। দেন এখানকার সেট আপ গাইডের বিষয়গুলো, এই বিজনেস ম্যানেজার কীভাবে কী করতে না হবে, তো এই বিষয়ে বেশ কিছু এখানে তথ্য আছে, সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে একটা সেটিং বার আছে, বিজনেস সেটিং। এই বিজনেস সেটিংটাতে আমরা যেখান থেকে এই যে বিজনেস সেটিংটাতে আমরা এখানেই চলে আসলাম। আচ্ছা, তো যখন আমরা এই বিষয়গুলো আমরা জানলাম, যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা জেনে ফেলছি, যেটা যেটা দরকার নেই সেটা স্কিপ করে গেছি। আচ্ছা, এখন আমরা এই যে 3 ডটে ক্লিক করি, থ্রি লাইনে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা শর্টকাট সেটিং দেয়া আছে। এই শর্টকাট দেয়া আছে এই কারণে যে এই কয়েকটা বেশি ব্যবহার হয়, এজন্য যেন আমাদের তাড়াতাড়ি খুঁজে পাই, এজন্য এগুলো এখানে দিয়ে রাখছে। বিজনেস সেটিং, এখানে ক্লিক করলে আমরা কোথায় যাব, আমরা দেখব মধ্যে বিজনেস সেটিংয়ের মধ্যেই আছে অ্যাডস ম্যানেজার। আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই তাহলে কি এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, মানে যেখান থেকে আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা, তাহলে আমাদের এখানেও একটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার আছে, তাই না? এই যে, তাই না ভাই, ডিফল্ট অ্যাডস ম্যানেজার না? এটা হলো ফেসবুক অ্যাকাউন্টের থেকে ডিফল্ট অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমরা ক্যাম্পেইন করব না, আমরা করব নির্দিষ্ট একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। যদি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট কোনো সমস্যা থাকে, ডিজেবল, রেস্ট্রিক্টেড কোনো যদি রিজন থাকে, দেন আমরা এই ফেসবুকের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কাজ চালিয়ে ক্লায়েন্টকে কাজটা জমা দিয়ে দেবো। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট। এই বিলিং অ্যান্ড পেমেন্ট ওই যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে কার্ড অ্যাড করলাম সেটাই হলো এটা, এখানেও আছে ওখানেও আছে। অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্স রিসার্চ করব। আমরা যে ফেসবুক অ্যাডস করব, ফেসবুক অ্যাডসের মধ্যে অডিয়েন্স দিতে হবে না? ফেসবুক অ্যাডসের মধ্যে অডিয়েন্স দিতে হবে না? সে অডিয়েন্স দিতে হবে, সেই অডিয়েন্সটা আমরা এখান থেকে রিসার্চ করব। ইভেন্ট ম্যানেজার থেকে যে আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের কতগুলো আমাদের ফেসবুক অ্যাডস রান করার মাধ্যমে আমাদের কতগুলো অডিয়েন্স আমাদের ওয়েবসাইট ভিজিট করলো, কতজন প্রোডাক্ট পারচেস করছে, কতজন অ্যাড টু কার্ট পেজে গেছে, কতজন পেজটা ভিউ করে চলে গেছে, এই বিষয়বস্তুগুলো আমরা ট্র্যাকিং করব এবং সেই বিষয়গুলো দেখব ইভেন্ট ম্যানেজারে এসে। ঠিক আছে? আচ্ছা, কমার্স ম্যানেজার হলো যে আমরা একটা ক্যাটালগ তৈরি করতে পারি, প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে ওই ক্যাটালগ দিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারি। তো ক্যাটালগ তৈরি করতে এই কমার্স ম্যানেজার প্রয়োজন হয়। তো এটা ছাড়াও আমরা ক্যাম্পেইন করতে পারবো, সেগুলো আমরা দেখব। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝলাম। আচ্ছা, এখানে আবার ম্যানেজ বিজনেস, এখানেও বেশ কিছু সেটিং আছে, যেটা হচ্ছে যে এইখানেও আছে, মানে এখানকার মিলেই আবার এখানে আছে। এই যে এই অ্যাপসে যেখানে ছিল না, এই যে এখানে গেলে এখানে এই বিলিং, এই উপরের বিলিং, এই ব্র্যান্ড অ্যান্ড সেফটি সুটেবিলিটি, এই যে ব্র্যান্ড অ্যান্ড সেফটি সুটেবিলিটি, এগুলো কি ইভেন্ট ম্যানেজার। তো এগুলো নিচেরগুলো আমাদের এগুলোকেই কাটসাট করে আবার নিচের দিকে রাখা। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, তাহলে ওভারঅল আমাদের একটা বিজনেস ম্যানেজারের যা যা জানার দরকার, যা যা বোঝার দরকার, যা যা বিষয় ছিল সব কিছু আমরা বুঝে ফেললাম। এখন আমরা ফাইনালি একটা ক্যাম্পেইন, আমরা বিজনেস ম্যানেজারে কি ক্যাম্পেইন করতে পারি, কিসের জন্য ক্যাম্পেইন করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখি। চলেন, তাহলে আমরা একটা ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখানে ক্লিক করে দেন আমরা যাব কোথায়, অ্যাডস ম্যানেজার। চলে গেলাম অ্যাডস ম্যানেজারে। এই হলো অ্যাডস ম্যানেজার, যেটা আমরা ওপেন করলাম। বিজনেস ম্যানেজারের নাম কি? বিজনেস ম্যানেজারের নাম হলো DM-18। এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের নাম হলো টি-শার্ট। এই সালভিন বিজনেস ম্যানেজারের নাম হলো, অ্যাড অ্যাকাউন্টের নাম হলো আরোরা। আমি যদি এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে আমার যদি কাজ করার দরকার হয়, তাহলে আমি এখানে ক্লিক করলেই সেই অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। প্রতিটা বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজারের চিত্র একই রকম। এখানে যেভাবে দেখা যাচ্ছে
আপনার ফেসবুক অ্যাকাউন্টেও তাই দেখাবো। আচ্ছা, এখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার পাওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে গেলেন। অ্যাড অ্যাকাউন্টে যেয়ে যদি দেখেন যে অনেকগুলো ক্যাম্পেইন অলরেডি করা আছে এবং অনেকগুলো ক্যাম্পেইন রান আছে, 2-4টা ক্যাম্পেইন রানও থাকতে পারে, আর আপনার কাছে আসার আগে আরও একটা অ্যাডস ম্যানেজারের কাছ দিয়ে সে করাই নিছে, সে ভালো রেজাল্ট দিতে পারতেছে না, দিয়ে আপনার কাছে চলে আসে, এরকম হয়। অথবা পূর্বে ক্যাম্পেইন রান করা নিছে, সেই ক্যাম্পেইন এখনও চলতেইছে, হতেই পারে। সেই ক্যাম্পেইনগুলো আমরা ডিলিট করব না। আমরা সে যা আগে করছে আমাদের ওখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে যদি বলে যে অমুক ক্যাম্পেইনটা তুমি একটু অডিট করে দাও, যে ক্যাম্পেইনের কী অবস্থা, আমাকে ফলাফল জানাও, দেন আপনি অডিট করে রিপোর্টটা ক্লায়েন্টকে দিয়ে দেন। বাট ওগুলো আমরা ডিলিট করবো না। এখন আপনি যদি মনে করেন যে আগে যা করছি, যে যা করছে সব ডিলিট নতুন করে শুরু হবে, তাহলে তো সমস্যা। কারণ পূর্বে একটা ক্যাম্পেইন কমপ্লিট হয়েছে, সেই ক্যাম্পেইনের রেজাল্ট কী অবস্থা, সেটা যদি আমরা ডিলিট না করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। আর আপনি ডিলিট করে দিলেই কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এই হলো বিষয়। তো আমরা আসেন এই বিষয়গুলো আমরা আগে ও ক্লাসগুলোতে ছিলাম, এগুলো একদম ডিলিট করে নতুন একবারে থেকে শুরু করি। আচ্ছা, তার আগে ডিলিট করার আগে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস দেখাশোনা করি আর কি। অ্যাডস ম্যানেজারটার একটু ওভারভিউটা দেখি যে অ্যাডস ম্যানেজারের মধ্যে কোনটা কী বলে, কোনটার কাজ কী, সেটা একটু কথা বলি। একটা অ্যাড ম্যানেজারের একটা ক্যাম্পেইনের পার্ট কয়টা ভাই বলেন দিকে আপনি? একটা ক্যাম্পেইনের পার্ট কয়টা? হ্যাঁ, মানে একটা ক্যাম্পেইনের পার্ট আপনি বলেন দেখি। পারবেন না? কেউ পারবেন না? কি কি? না, ওটা তো হলো ক্যাম্পেইনের অবজেক্টিভ। আমি বলতেছি একটা ক্যাম্পেইনের পার্ট কটা হয়? একটা ক্যাম্পেইনের পার্ট 3টা: ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আচ্ছা, আপনার ফেসবুক অ্যাডসের ওই ফাইলটা যা খোলেননি ফাইলটা, এই দেখেন। উনি বলতেছে কোনটা? হ্যাঁ, এই যে ফাইলটা পড়েননি ভাই? এই ফাইলটা বলছিলেন না যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আছে, এই ফাইলের মধ্যে সেটা বলা আছে তো, দেয়া আছে তো। বাকিগুলো বিষয় পড়তে বলছিলাম, সবগুলো বিষয় আমি আলোচনা করি নাই। এই একটা বিজনেস ম্যানেজারের ওভারভিউ, মানে বিজনেস ম্যানেজার চিত্র দেখেন। বিজনেস ম্যানেজারটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার একটা সেকশন আছে ইউজার সেকশন, একটা হচ্ছে অ্যাসেট সেকশন। অ্যাসেটের মধ্যে অ্যাপস আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল আছে, তোমার আছে এখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। এই বিষয়গুলো হচ্ছে অ্যাসেট। ইভেন্ট ম্যানেজারের আবার দেখেন দুইটা: স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট। অডিয়েন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তোমার হলো সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকিলাইক অডিয়েন্স। এগুলো না দেখতে কইছি না, দেখে নেবেন তো, এগুলো মুখস্থ করার দরকার নাই, একটু দেখলেন। আচ্ছা, এই যে একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার কেমন হয়, আমি এই জিনিসটা আপনাদের বললাম যে একটা ক্যাম্পেইনের পার্ট 3টা: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আবার একটা ক্যাম্পেইনের অ্যাড সেটকে আবার আমরা মাল্টিপল করতে পারি, আবার অ্যাডকেও মাল্টিপল করা যায়। ঠিক আছে, সেই বিষয়ে আমরা দেখব। তারপরে এই যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, তার কিছু রিজন এখানে বলা আছে। বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, তার রিজন এখানে বলা আছে। এগুলো দেখে নিতে বলবো, একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তাহলে এই যে এই যে ক্যাম্পেইন, আমরা কিন্তু এখন ক্যাম্পেইনের মধ্যে আছি, মানে ক্যাম্পেইন পার্টে আছি। এই হলো অ্যাডসেট। এই যে এই মানে যা ক্যাম্পেইনগুলো ছিল ওইগুলোর অ্যাডসেটের নাম আছে এগুলা। এই যে অ্যাড, এটা 3টে পার্ট। আচ্ছা, আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে থাকি তাহলে এটা হলো ক্যাম্পেইন নেম। ঠিক, ক্যাম্পেইন নেম। এটা হচ্ছে অন অফ, তার মানে এখন ক্যাম্পেইনগুলো কি আছে? অন আছে, তাই না? তাহলে অন যদি আসে, তাহলে আমি যদি বন্ধ করতে চাই তাহলে কীভাবে করবো? এই যে এটাকে একটু এই যে বন্ধ হয়ে গেল, ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে। আবার অন করার প্রয়োজন, ক্লায়েন্ট বলছে এখন অন করে দাও, তাহলে আবার এখানে এসে অন। আচ্ছা, তাহলে এইদিকে একটু সরাসরি করি,
এদের একটু সরাসরি করে, এদের সরাসরি করা যাবে, হ্যাঁ এবার ধরে ধরে সরাসরি করা যাবে। ডেলিভারি, তার মানে ডেলিভারি কে দিচ্ছে? ডেলিভারি বলতে কি বোঝাচ্ছে, যে এই অ্যাডটা মানে কোন পর্যায়ে আছে। যেমন একটা প্রোডাক্ট পাঠাইলে, প্রোডাক্ট একটা যদি আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট পারচেস করেন, প্রোডাক্ট আসতে আপনার ট্র্যাকিং কোড দেয়, একটা ট্র্যাকিং একটা লিঙ্ক দেয় না, সেখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারেন যে ওই প্রোডাক্ট কি গাড়িতে উঠছে, প্রোডাক্ট এখন গাড়িতে ওঠেনি, রংপুরে আসছে না আসেনি, এলে দেখা যায় না, দেখা যায়। কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ক্যাম্পেইনটা কোন পর্যায়ে আছে। ডেলিভারি বলতেছে ড্রাফটে আছে, তার মানে সম্পূর্ণ হয়নি। যদি ক্যাম্পেইনটা মানে রানিং থাকতো তাহলে অ্যাক্টিভ থাকতো, এখানে অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভ বলতে ক্যাম্পেইন চলতেছে, সবার কাছে 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 যাচ্ছে এরকম, ঠিক আছে। আর একটা অপশন আসে ইন রিভিউ, এখানে ইন ড্রাফট যেখানে দেখাচ্ছে, এখানে আরও এক সময় হয় ইন রিভিউ। ইন রিভিউ হলো আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করলেন, এই যে মানে এখনই ধরেন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলাম, আমরা দেখবো সেটা কে পাবলিশ করে। পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ফেসবুকের টিম আপনার ওই ক্যাম্পেইন রিভিউ করবে, যে আপনার ক্যাম্পেইনে তাদের ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াইজ ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তারপর তখন তারা অ্যাক্টিভ করে দেয়। তাহলে এখানে যদি ইন রিভিউ থাকে, তার মানে আমরা বুঝবো ক্যাম্পেইনটা রিভিউতে গেছে, ফেসবুকের টিম সেটা রিভিউ করে দেন পাবলিশ করবে, বুঝতে পারছেন। আরও একটা কথা থাকে শিডিউল, এখানে কিন্তু আরও একটা কথা থাকে শিডিউল। শিডিউল কোন সময় হবে, যে আপনি ক্যাম্পেইনটা এখন পাবলিশ করছেন কিন্তু টাইম দিয়েছেন হলো আগামীকাল পাবলিশ হওয়ার। যেমন আমরা ইউটিউব ভিডিও পাবলিশ করি না, আজকে যদি ভিডিওটা আমি আপলোড করলাম কিন্তু পাবলিশ হবে আগামীকাল, তাহলে সেটা শিডিউলে থাকে না। তাহলে এখানে যদি শিডিউল লেখা দেখা যায়, তার মানে বুঝবেন কি নির্দিষ্ট পাবলিশ হওয়ার নির্দিষ্ট সময় এখনো আসে নাই। মানে আমাদের এগুলো কি জানা প্রয়োজন আছে না, নাই না? আচ্ছা আচ্ছা, তারপরে বিড স্ট্র্যাটেজি হাইয়েস্ট দেখাচ্ছে কি জিনিস, আমরা ভিতরে গেলে বুঝবো। বাজেট, এই ক্যাম্পেইনের বাজেট কত, এই যে ডেলি বাজেট $1000 দেওয়া আছে, ডেলি বাজেট 1000, মানে আমরা এক্সাম্পল আকারে দেখছিলাম তো, যার কারণে বেশি বেশি করে দেওয়া আছে। তাহলে আমরা এই ক্যাম্পেইনের ডেলি বাজেট কত সেটা দেখা যাচ্ছে, দেখেন ডেলি এই যে 1000 ডেলি। এই আইকনটাকে কি বলে রুবেল সরকার বলেন দেখি, এটা কিসের আইকন ভাই? হ্যাঁ বাবা বুঝে গেছি রে, হ্যাঁ সর্বনাশ, আপনি এত বোঝেন ভাই। আচ্ছা, ওইখানে যদি থাকতো হলো INR, তাহলে কি হলে INR যদি থাকতো, INR, হ্যাঁ হ্যাঁ INR পাবে না, INR আছে এখানে লেখা ছোট করে INR। আচ্ছা ওইটা বলে বুঝলাম, হ্যাঁ মানে গুগল ট্রান্সলেটে বলি, এইখানে INR, হ্যাঁ এটা ইন্ডিয়ান রুপি। তাই আপনি কই বুঝলেন, এই টাকাটা গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ান রুপি, আর এটা হ্যাঁ হ্যাঁ বুঝছেন নাকি? আচ্ছা, তাই হোক, আমাদের এই বেশি বেশি ইয়া জানার দরকার নাই, শুধু টাকা চিনবেন আর ইউএসডি আর ইউরো, এই তিনটা খেলে চিনলেই হোক। হ্যাঁ বাকিগুলো আর পাওয়া যায় না আর কি। যাই হোক, রেজাল্ট, এখানে ক্যাম্পেইনের রেজাল্ট দেখাবে কত, আপনি যে উদ্দেশ্যে ক্যাম্পেইন করছেন তার রেজাল্টটা কি হলো সেটা দেখায় এখানে। রিচ মানে কি? রিচ মানে হ্যাঁ কতজনের কাছে পৌঁছেছে, হ্যাঁ বা কতজন আপনার একটা দেখছে বললে ভুল হবে, কতজনের কাছে গেছে। ইমপ্রেশন রিচ হচ্ছে আলাদা, ইমপ্রেশন রিচ একটু বোঝায় দেয়, তাহলে বুঝবেন না। এই যে ফেসবুক আইডিটা আমি ওপেন করছি, আমার চোখ আছে কিন্তু এই দিকে, আমি যাবো হলো পেজে ধরেন, কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অ্যাড দেখা যাইতেছে,
তাহলে এই দুটো অ্যাড কী হলো? রিচ। কিন্তু আমার চোখ এখানে নেই, আমার চোখ গেছে এখানে, তবুও এই দুটো রিচ, মানে ডিসপ্লেতে ভিজিবল হওয়া মানে রিচ। আপনি দেখেন বা না দেখেন, চোখ যাক বা না যাক, ঠিক আছে। আর ইমপ্রেশন হলো এই ফেসবুক আইডিটা যে আমি ওপেন করলাম, এর নিউজ ফিডের নিচে আরও অ্যাড আছে না, আছে না? আবার আমি যদি মার্কেট প্লেসে যাই সেখানেও অ্যাড দেখে পাবো, পাবো কিনা? পাবো। কিন্তু তাহলে ওই অ্যাডগুলো, যে অ্যাডগুলো আছে সেগুলো ইমপ্রেশন পালো, সেগুলো একটা একটা করে ইমপ্রেশন পাবে। তাহলে ইমপ্রেশন জিনিসটা কি বুঝলাম? ইমপ্রেশন হলো আপনি দেখেন বা না দেখেন, আপনার কাছে গেছে, সেটাই ইমপ্রেশন। আর রিচ হলো যেটা ভিজিবল হয়, সেটাই রিচ। আচ্ছা, কস্ট পার রেজাল্ট, একটা রেজাল্ট আসতে কত টাকা খরচ হয়েছে সেটাই কস্ট পার রেজাল্ট। অ্যামাউন্ট স্পেন্ড, কত টাকা খরচ, টোটাল স্পেন্ড হলো সেটা এখানে দেখাবে। ইন্টস অনগোয়িং, তার মানে ক্যাম্পেইনটা চলমান। চলমান বলতে ক্যাম্পেইনটা তো অন নাই, অ্যাক্টিভ নাই, কিন্তু ক্যাম্পেইনটা চলমান আছে, অনগোয়িং মানে যাচ্ছে যাচ্ছে, তাই না? মানে ক্যাম্পেইনটা এখনও কমপ্লিট হয়নি। যদি কমপ্লিট হইতো, মানে ক্যাম্পেইনটা যদি কমপ্লিট হতো তাহলে এখানে দেখাইতো ইন্ট, বুঝতে পারছেন? কিন্তু এখনও ইন্ট না, মানে ক্যাম্পেইনটা চলমান আছে, আগামীকালে তো পাবলিশ করতে পারি, এই জন্য সে চলমান আছে। আচ্ছা, বেশ কয়েকটা আরও সেটিং মেটিং এখানে ভিতরে যে পাবো, সেগুলো নিয়ে কথাবার্তা হবে। আজকে এই পর্যন্ত শুধু জানেন। তারপরে এখানে এখানে একটা ডেট আছে। আপনি যদি রেজাল্ট দেখার দরকার হয় 7 দিনের, তাহলে দেখতে পারবেন। এই যে 7 দিন সিলেক্ট করে দিলেন, তাহলে 7 দিন রেজাল্ট চলে আসবে। এভাবে আপনাকে ডেট পরিবর্তন করেও দেখতে পারি। আচ্ছা, এখন আমরা চলেন, একটা ক্যাম্পেইন যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে কীভাবে ডিলিট করব? এই যে এখানে টিকমার্ক মারবেন, মেরে এই যে ডিলিট বাটনে ক্লিক মেরে দেবেন, ডিলিট চলে গেল। আচ্ছা, উফ, গরম লাগতেছে ভাই, না? হেভি গরম চলে গেছে, কারেন্ট তো নাই ভাই। আচ্ছা, এখন আসলে আমরা এটা দেখি যে আমরা কিভাবে ক্যাম্পেইন তৈরি করে মানুষ। আমরা ক্যাম্পেইন তৈরি করার জন্য অ্যাডস ম্যানেজারে আসলাম। এখন এসে এই যে ক্রিয়েট একটা বাটন আছে, এই ক্রিয়েট বাটনে একটু ক্লিক করি। ক্রিয়েট বাটনে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের এখানে কি বলতেছে দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে বলতে আমরা এখানে উদ্দেশ্যকে বলতে পারি, হ্যাঁ, যে আমরা কি উদ্দেশ্যে, আমরা কি অর্জন করতে চাই বা আমরা কি চাই সেটাকেও আমরা ধরতে পারি। সেটা কীরকম বিষয়টা দেখেন, এখানে 6টা অবজেক্টিভ আছে। ক্যাম্পেইনের ভাষায় এগুলোকে অবজেক্টিভ বলা হচ্ছে। আচ্ছা, কি কি অবজেক্টিভ? এটা আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভটা সবার উপরে আছে। কেন সে উপরে আছে? সে এই জন্য উপরে আছে, অ্যাওয়ারনেস বলতে আমরা কি বুঝি? রুবেল সরকার, অ্যাওয়ারনেস বলতে কি বুঝি? অ্যাওয়ারনেস বোঝেন না? অ্যাওয়ারনেস হলো যে আমরা যে প্রচারণা বলতে পারি, পরিচিতি লাভ করাকে বলতে পারি, হ্যাঁ, এটাই প্রমোশন বলতে পারি, এভাবে। আচ্ছা, এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা তখন করব যখন ক্লায়েন্ট বলবে একটা নতুন প্রোডাক্ট, একটা নতুন কোম্পানি, নতুন ব্র্যান্ড, কেউ চেনে না, তাকে চেনাতে হবে। শুধু কাজ এটাই, কেউ চেনে না, তাকে আমরা চেনাবো। এখানে প্রোডাক্ট বিক্রি হোক, ওয়েবসাইটে ট্রাফিক আসুক, এটা কোনো গোল না। গোল হলো আমার এই প্রোডাক্ট বা এই কোম্পানির এই ইমেজটা বা এই ভিডিওটা আমি মানুষকে শুধু দেখাতে চাই, ঠিক আছে? এটা দিয়ে কী হয়, এটার নাম কি, এই যে এই দুইটার কথা মানে করেন যে অ্যান্সার, শুধু আমি দেখাতে চাই। এটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, শুধু মানুষকে আমি দেখাতে চাই, এটাই আমার লক্ষ্য।
তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। ট্রাফিক ক্যাম্পেইন, আমার ওয়েবসাইটে আমি মানুষকে নিয়ে আসতে চাই, আমার ক্যাম্পেইন দেখে, আমার অ্যাড ক্যাম্পেইন দেখে, ইমেজ অ্যাড হতে পারে, ভিডিও অ্যাড হতে পারে, সে দেখে যেন সে ওয়েবসাইটে আসে। যদি এটা গোল হয় তাহলে ট্রাফিক। বুঝতেছি ভাই? হ্যাঁ, ওই অ্যাডে ক্লিক করে ভিতরে চলে আসবে, অ্যাডে চলে আসবে, যেটা হলো ট্রাফিক। তার মানে ট্রাফিক কালেক্ট করা। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তখন করব যদি আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজের লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হয়। লাইক ফলোয়ার বলতে কী বোঝাচ্ছি? পোস্টের মধ্যে লাইক না, পেজের লাইক ফলোয়ার বা লাইকার, ঠিক আছে? সেটা যদি বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয়। আবার মানে এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন করতে হয়। আবার ক্লায়েন্টের ওয়েবসাইট নাই কিন্তু সে প্রোডাক্ট সেল করতে চায়, ঠিক আছে, তাহলেও আমাদের এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন করতে হয়। আবার ক্লায়েন্টের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা শুধু মানুষকে দেখাতে চায়, তখনও আমাদের এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন করতে হয়। আবার আমাদের একটা ফেসবুকের একটা পোস্ট আছে, সেই পোস্টটা মানুষের কাছে চলে যাক, এটা শুধু লক্ষ্য, তার জন্য আমাদের এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন করতে হয়। বুঝলাম? আচ্ছা, লিড, ক্লায়েন্ট যদি বলে যে আমার কাস্টমারের ইনফরমেশন দরকার, ফোন নাম্বার, জিমেল, অ্যাড্রেস, সিটি, নেম, এগুলো দরকার, তাহলে আমাদের লিড ক্যাম্পেইন থেকে এই লিডটাকে সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। অ্যাপ প্রমোশন, একটা অ্যাপ আছে, সেই অ্যাপের প্রমোশন করা অথবা ওই অ্যাপটার ইনস্টল বৃদ্ধি করা। যদি এই দুইটার কোনো একটা গোল হয়, উদ্দেশ্য হয়, তাহলে অ্যাপ প্রমোশন থেকে অ্যাপ প্রমোশন সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হবে। বুঝতেছি? আচ্ছা, তারপর হলো সেলস হলো আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাই, এটাই গোল, তাহলে সেলস থেকে ক্যাম্পেইন করতে হবে। তাহলে প্রতিটার গোল আলাদা আলাদা না, প্রতিটা বিষয় কিন্তু আলাদা আলাদা। আজকে আমাদের এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা অ্যাওয়ারনেসটা কমপ্লিটলি সেট আপ দেবো। হ্যাঁ, সাইন আপ করে আসতে হবে, তথ্য দিবে সে, তার ফোন নাম্বার দেবে, জিমেল দেবে, আমরা যেটা চাবো তার কাছ থেকে সে সেটা দেবে। সে প্রচুর গরম ভাই নাকি, আর মানে ক্লাসে শুরু হবে তার 2 মিনিট আগে নাই কারেন্ট চলে গেল। হ্যাঁ, আমাদের উপরে কিন্তু খুব গরম, কারণ একবারে ছাদ উপরে তো, ওখানে গাছগাছরা কিছু নাই, সেই একবার মধ্যে গরম হবে, এটা স্বাভাবিক, এটা মানিয়ে নিতে হবে। তবে যেদিন একবারে যেদিন গরম থাকবে, খুব অত্যাধিক গরম, আর ভালো লাগতেছে না, মানে মেজাজ গরম হয়ে গেছে, হিট চলে আসবেন অফিসে, যে ক্লাসে চলুক আপনি ঢুকে পড়ে যাবেন। ক্লাসও করা হলো, এসির বাতাসও খাওয়া হচ্ছে, সময়ও যাচ্ছে, বা চললে হয়ে গেল। মানে মাঝে মাঝে এরকম করলে আমরা তো এখানে আমাদের উদ্দেশ্য কী থাকে থাক, আপনার উদ্দেশ্য কী থাকে থাক, উদ্দেশ্য বাতাস করাই হোক আর ক্লাস করাই হোক, এটাই। আর সময় ভালো লাগতেছে না, হতেই পারে ভালো লাগতেছে না, দেখে নিচে অফিসে যে ক্লাসে চলতেছে ঢুকি, ক্লাস করলাম, আপনাকে তো কেউ মানা করবে না, যদি আপনি উপরে থাকেন কেউ আপনাকে বলবে না ভাই তুমি এখানে কেন ঢুকলে ভাই, দেখে বলবে না। তাহলে ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আমাদের আমরা একটা ক্যাম্পেইনে চলে যাব। হ্যাঁ, আমরা প্রতিটা ক্যাম্পেইনে দেখবো একটা করে, অ্যাওয়ারনেস কীভাবে করতে হয়, ট্রাফিক কীভাবে করতে হয়, সেলস কীভাবে করতে হয়,